السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد তিনজন ব্যক্তি যারা এক গুহায় আটকা পড়েছিলেন, কেবলমাত্র তাদের জীবনের ভালো কাজের উসিলায় গুহার দরজা খুলে যায়। এটা কিভাবে সম্ভব? এই গল্পটি শুনলে আপনার ভিতরে আল্লাহর প্রতি এক নতুন বিশ্বাস জন্ম নেবে। আজকের এই রহস্যময় ইসলামিক ঘটনাটি আল্লাহর রহমতের এক চমকপ্রদ উদাহরণ। একবার তিনজন ব্যক্তি দীর্ঘ সফরে বের হয়েছিলেন। সফরের পথে হঠাৎ করে প্রবল বৃষ্টি শুরু হলো। তারা এক গুহায় আশ্রয় নিলেন, কিন্তু কিছুক্ষণ পরে একটি বিশাল পাথর গড়িয়ে গুহার মুখ বন্ধ করে দেয়। তারা হতবাক হয়ে গেলেন, কারণ এত বড় পাথর তাদের পক্ষে সরানো সম্ভব ছিল না। তারা বুঝতে পারলেন এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার কোনো মানবিক উপায় নেই। তাই তারা আল্লাহর প্রতি আস্থা রাখলেন। একে অপরকে বললেন, আসুন আমরা আমাদের জীবনের এমন কোনো ভালো কাজের কথা স্মরণ করি যার ওসিলায় আল্লাহ আমাদের সাহায্য করবেন। প্রথম ব্যক্তি, তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, আমি সবসময় আমার বৃদ্ধ বাবা মাকে আগে দুধ পান করাতাম, তারপর নিজের পরিবারের অন্যদের। একদিন আমি কাজে দেরি করেছিলাম এবং বাড়ি ফিরে দেখি তারা ঘুমিয়ে পড়েছেন। আমি তাদের ঘুম থেকে জাগালাম না, বরং অপেক্ষা করতে থাকলাম যতক্ষণ না ঘুম থেকে ওঠে। এরপর তাদের দুধ পান করালাম। এই ঘটনা উল্লেখ করে তিনি দোয়া করলেন, আল্লাহর রহমতে কিছুটা পাথর সরতে শুরু করলো, কিন্তু এখনো পুরোপুরি সরেনি। দ্বিতীয় ব্যক্তি, এই ব্যক্তি আল্লাহর পাপ থেকে বিরত থাকার কাহিনী উল্লেখ করলেন। এক নারীকে তিনি পাপের পথে প্রলুব্ধ করতে চেয়েছিলেন, কিন্তু সেই নারী তাকে আল্লাহর ভয় করতে বলেছিলেন। তখন তিনি তার পাপের বাসনা থেকে ফিরে আসেন। তিনি এই ঘটনার উসিলায় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। তখন আরো কিছুটা পাথর সরল, কিন্তু তখনও গুহার মুখ মুক্ত হয়নি। তৃতীয় ব্যক্তি, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, এক মজুর আমার কাছে কাজ করেছিলেন, কিন্তু আমি তার মজুরি দিতে পারিনি। আমি সেই টাকা নিয়ে ব্যবসা শুরু করি এবং অনেক সম্পদ অর্জন করি। পরে সেই মজুর ফিরে এলে আমি তাকে সম্পূর্ণ সম্পদ দিয়ে দেই। এই সততা ও ন্যায় বিচারের কাজের উসিলায় তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং শেষ পর্যন্ত গুহার মুখ সম্পূর্ণ খুলে গেল। এই ঘটনা আমাদের শেখায় ভালো কাজের শক্তি এবং আল্লাহর প্রতি বিশ্বাসের মাধ্যমে সব ধরনের বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব। আপনার জীবনে কোনো ভালো কাজ কি আল্লাহর কাছে আপনার জন্য সাহায্য আনতে পারবে? আজই সেই ভালো কাজগুলো করতে থাকুন, কারণ আপনি কখন কোন বিপদে পড়তে পারেন তা বলা যায় না। আপনার কি এমন কোনো ভালো কাজ আছে যা আল্লাহর কাছে আপনার মুক্তির ওসিলা হতে পারে? আরও রহস্যময় ইসলামিক ঘটনা জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন।